আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ৬ বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময়। এই শিখন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। সেশন ৩, চলুন নেটওয়ার্ক দিয়ে তথ্য পাঠাই। এখানে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো বিষয় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে দেখো নেটওয়ার্কের কথা কিভাবে ট্রান্সফার হয় টেলিফোনের মাধ্যমে, এগুলো বিষয় পড়ে নিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে বলা হয়েছে এবারে চলো একটা কাজ করা যাক। আমরা অ্যালগরিদমের মাধ্যমে একটি কাজ করার ধাপগুলো লেখা শিখেছি। তারপরে টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়েও একটি অ্যালগরিদম নিচে লিখে ফেলি। চলো, এখন এখানে একটি ছক রয়েছে। ছকটির প্রথমে কি করা হয়েছে, এখানে টেলিফোনের যে তথ্য আদান প্রদান করা হয় এর ধাপগুলো নিয়ে কি করতে হবে, একটা অ্যালগরিদম তৈরি করতে হবে। অ্যালগরিদম কিভাবে তৈরি করতে হয় তা তোমরা আগে থেকেই জানো। এখানে অ্যালগরিদমটির দুটি ধাপ করে দেওয়া আছে। প্রথম ধাপ, একটি টেলিফোনে কথা বলি। টেলিফোনে প্রথমে কি বলা হয়, কথা বলা হয়। দ্বিতীয় ধাপে কি হচ্ছে, আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তরিত হয়। তাহলে আমার কথাগুলো কি হয়, এর যে মাইক্রোফোন দিয়ে ইলেকট্রনিক সিগন্যালে তো রূপান্তরিত হয়। এরপরে তৃতীয় ধাপ, রূপান্তরিত তথ্য একটি তামার তারের মাধ্যমে গন্তব্য ডিভাইসে পৌঁছানো। এরপরে চতুর্থ ধাপ, রূপান্তরিত তথ্য পুনরায় আগের অবস্থায় ফেরত আসলো। এরপরে কি পঞ্চম ধাপ, টেলিফোনে কথা শুনি। এভাবে একটি কি করবা, টেলিফোনে তথ্য আদান প্রদানের একটি অ্যালগরিদম তৈরি করবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় এখানে টাওয়ার দেখতে পাচ্ছ, টাওয়ারের এখানে কিছু বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে আরও একটি কাজ রয়েছে। কাজটি হলো, চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে নিচে একটি অ্যালগরিদম লিখে ফেলি। মানে আগেরটির মতো করে এখানে কি করতে হবে, একটা অ্যালগরিদম লিখতে হবে। প্রথম ধাপ, মোবাইল ফোনে কথা বলি। এরপরে দ্বিতীয় ধাপ, আমার বলা কথা রেডিও তরঙ্গের মাধ্যমে নেটওয়ার্ক টাওয়ারে গেল। এরপরে তৃতীয় ধাপ, নেটওয়ার্ক টাওয়ার থেকে তথ্য আবার রেডিও তরঙ্গের মাধ্যমে গ্রাহক মোবাইল গেল, মানে গ্রাহক মোবাইলে গেল। এরপরে চতুর্থ ধাপ, গ্রাহক আমার বলা কথা শুনল। এভাবেই এখানে কি করবা, মোবাইল ফোনের তথ্য আদান প্রদানের ধাপগুলো দিয়ে একটি অ্যালগরিদম লিখবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। সেশন ৪, আমাদের নিজেদের নেটওয়ার্ক রাখবো নিরাপদ। এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো মনোযোগ সহকারে পড়ে নিবা। আমি এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে একটি গোপনীয় রক্ষার একটি খেলা রয়েছে, এই খেলাটিও পড়ে নিবা। এরপরে হচ্ছে প্রথমে আমরা ৬টি দলে বিভক্ত হই। আমরা 4টি দল 2টি করে গোপন তথ্য পাঠাবো অন্য দলের কাছে, আর বাকি 2টি দল হবে হ্যাকার। এখন বলা হয়েছে 6টি দলে বিভক্ত হতে হবে, আর 4টি দল কি করবে, 2টি করে গোপন তথ্য পাঠাবে, আর বাকি 2টি দল হবে কি হ্যাকার। তাহলে হ্যাকার কি করবে, ওই 2 দল তথ্য চুরি করে জানতে চাইবে কিভাবে গোপনীয় বার্তা পাঠাতে হয়। তার জন্য দরকার আমাদের এনকোড, তাহলে অর্থাৎ তথ্য গোপন করা, ও ডিকোড অর্থাৎ গোপন তথ্যকে উদ্ধার করা। সেটি আমরা করব ভিন্ন বর্ণকে একটি জায়গায় আরেকটি প্রতিস্থাপন করে। এখন পরের পৃষ্ঠার ছকটি ভালো করে দেখে নাও। এই কাজটির উত্তর করার জন্য অপর পৃষ্ঠায় একটি ছক রয়েছে। আমি সরাসরি এই ছকটিতে চলে আসতেছি। ছকটির এখানে প্রকৃত অক্ষর আর প্রতিস্থাপিত অক্ষর, মানে এখানে কি করা হচ্ছে, কিছু শব্দ পাঠাতে হবে, সেই শব্দগুলোর কি অক্ষরগুলো চেঞ্জ করে দিতে হবে, মানে প্রতিস্থাপন করে। মানে যদি ডাকা হয়, যেমন এখানে ক দেওয়া আছে, কয়ের পরিবর্তে ট। যদি কাকা হয় তাহলে কি হবে, টাটা হয়ে যাবে। এরপরে যদি খাখা হয় তাহলে হচ্ছে কি, ঠাটা হয়ে যাবে। এভাবে কি করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। তাহলে এখানে দেখো কয়েকটি, প্রথমটি করে দেওয়া আছে। এখন এরপরে আমি কয়েকটি দিয়েছি কি, প্রকৃত অক্ষর। তাহলে প্রকৃত অক্ষর প, ভ, ব, ল, ম। এরপরে প্রতিস্থাপিত অক্ষর ন, থ, মানে পয়ের বদলে কি ন, এরপরে ভয়ের বদলে থ, এরপরে বয়ের বদলে ধ, এরপরে লয়ের বদলে দ, এরপরে ময়ের বদলে হচ্ছে ত। এখন দেখো এটা প্রতিস্থাপিত অক্ষরটা কি হয়ে গেল তা বোঝার জন্য এখানে কিছু একটা উদাহরণ করে দেওয়া আছে। এরূপ প্রতিস্থাপন করে তোমরা কোড করলে, এখন দেখো এখন কি হচ্ছে, কাকা, এই যে কাকা শব্দটি হয়ে যাবে কি, কয়ের পরিবর্তে কি ট, তাহলে ট্যাগাটা টাটা। এখন এভাবেই কি করব, যেমন পায়ের কি আছে, পা, ওই শব্দটির এখানে আমরা যদি প্রতিস্থাপিত অক্ষর দিয়ে উচ্চারণ করি হবে কি না। তাহলে যদি কোনো বন্ধু বলে না, এই না তত্ত্বটা হচ্ছে কি প, মানে পা।
কথা বুঝতে পারছো? এভাবে কি করতে হবে, প্রতিস্থাপিত অক্ষরগুলো ব্যবহার করতে হবে এবং এভাবে কি করতে হবে, বার্তা পাঠাতে হবে। তাহলে কি হবে, হ্যাকার দল কি করবে, এখানে বলা হচ্ছে যে হ্যাকার দল এই তথ্যগুলো কি করবে, খোঁজার চেষ্টা করবে। সময় থাকবে 3 মিনিট। এগুলো বিষয় পড়ে নিলেই তোমরা বুঝতে পারবা। আমি এগুলো সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে আগামী সেশনের প্রস্তুতি। আগামী সেশনের প্রস্তুতির এখানে অতীতে আমরা যেভাবে বিদ্যালয় শিক্ষণ নেটওয়ার্ক ও অভিভাবক নেটওয়ার্ক বানিয়েছি সেভাবে একটি নেটওয়ার্ক বানাবো। এখন এই কাজটির উত্তর কিভাবে করবা, চলো এর উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা। উত্তর, আমরা যে নেটওয়ার্ক বানাবো সেটি হলো 2 জন মানুষ ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানাবেন। তারা প্রত্যেকের জন্য কাগজ কেটে শুভেচ্ছা কার্ড বানাবেন এবং সবার ঘরে পৌঁছে দেবেন। দক্ষিণের মার্কেটের মালিক, উত্তরের চায়ের দোকানদার, উত্তর পশ্চিমে মামার হোটেল মালিক, পশ্চিমে মসজিদের ইমাম, পূর্বের ফটোকপির দোকানদার, উত্তর পূর্বের মন্দিরের পুরোহিত, দক্ষিণ পূর্বের স্টেশনারি দোকানদার সকলের জন্য শুভেচ্ছা কার্ড নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে দিতে পারবেন, যেটা একটি নন ডিজিটাল নেটওয়ার্ক। এখন এখানে ডিজিটালের মানে নেটওয়ার্কটি যেভাবে তৈরি করবা, আমি এখানে নেটওয়ার্কটি দেখিয়ে দিচ্ছি। তাহলে নেটওয়ার্কের জন্য কি করতে হবে, যে চায়ের দোকান কি করবে, এভাবেই কি করবে, তারপর হচ্ছে খাবার হোটেল, তারপর মসজিদ, তারপর মার্কেট, তারপর স্টেশনারি দোকান, এরপরে ফটোকপি মেশিন, এগুলো কি করবে, শুভেচ্ছা কার্ড প্রেরণ করবে। এভাবে এখানে একটি নেটওয়ার্ক তৈরি করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।